আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এখন যে বিশাল বড় পাইকারি কাঁচামরিচের বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাজিপুর বাজার। যে বাজারটা জামালপুর সদর উপজেলায় পড়েছে। তো আজকে এই বিশাল বড় বাজার থেকে আপনাদেরকে কাঁচামরিচের পাইকারি আপডেট জানিয়ে দিব। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব উক্ত অঞ্চলে কি কি জাতের কাঁচামরিচ চাষাবাদ হয় এবং কোন জাতের কাঁচামরিচের চাহিদা সবচাইতে বেশি আর দাম বেশি সেটাও জানিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বেচাকেনা হরদম চলছে। পুরো বাজারটা আপনাদেরকে এখন দেখাবো, তারপর জানিয়ে দিব দরদাম। যে এই পাশে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে কিন্তু ইতিমধ্যে কাঁচামরিচ চলে আসছে। তো অল্প সংখ্যক কাঁচামরিচ নিয়ে আসছেন। এই যে এই পাশে আরও বড় বড় গাড়ি রয়েছে, ভ্যানে করে দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো নিয়ে আসছেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই হাজিপুর বাজারটা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ কাঁচামরিচের বাজার। আর আরও একটা তথ্য দিয়ে রাখি, আমাদের এই জামালপুরের কাঁচামরিচ বাজারে আসলেই কিন্তু একমাত্র দাম কমে। তাছাড়া কিন্তু সারা বছরই আমরা প্রচুর দাম দিয়ে কিন্তু কাঁচামরিচ খেয়ে থাকি। এই শীতের মৌসুম আসলেই জামালপুরে প্রচুর পরিমাণে কাঁচামরিচের আমদানি হয়। সেই সাথে কিন্তু সারা দেশব্যাপী কাঁচামরিচের দরদামও কমে যায়। তো এই বাজারের বৈশিষ্ট্য হচ্ছে কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত কাঁচামরিচগুলো ভ্যানে করে ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসেন। নিয়ে আসার সাথে সাথে কিন্তু পাইকার ভাইয়েরা ওনাদের গাড়ির কাছে চলে আসেন এবং কাঁচামরিচগুলো দেখেন, দেখে পছন্দ হলে দরদাম করেন। দরদামে মিলে গেলে কিন্তু এই গাড়ির উপর থেকেই বিক্রি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন দরদাম করতেছেন, যদি দরদামে মিলে তাহলে দিয়ে দিবেন। তো মাঠ বোঝাই কিন্তু গাড়িতে ভরে যায়। প্রতিদিনই হচ্ছে এই বাজার কেন্দুয়া কালীবাড়ি এবং হাজিপুর এই বাজার মিলে সপ্তাহের প্রতিদিনই কিন্তু বাজার। তো কেন্দুয়া কালীবাড়িতে সপ্তাহে 2 দিন বসে, সোম এবং বৃহস্পতিবার। প্রতিদিন দুপুর থেকে বাজারটা শুরু হয় আর একেবারে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই কাঁচামরিচের বাজার চলতেই থাকে। তো এই পাশেও দেখতে পাচ্ছেন অটোরিকশা বোঝাই করে কৃষক ভাইয়েরা কিন্তু এই কাঁচামরিচগুলো নিয়ে আসছেন। তো ব্যাপক চাহিদা কাঁচামরিচের, ব্যাপক চাহিদা। সেজন্য এই অটোরিকশার উপর থেকেই কিন্তু এই কাঁচামরিচগুলো বিক্রি হয়ে যায়। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো দেখতেছেন এবং এই গাড়ির উপর থেকেই কিন্তু দরদাম করতেছেন। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো উনি কাঁচামরিচ কিনেন, প্রতিদিনই কিনেন। তো কিনে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পাঠিয়ে থাকেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে কাঁচামরিচ নিয়ে আসছিলেন, এখন চলে যাচ্ছেন। বিক্রি হয় নাই ভাই? এটা সাদা, অন্য অন্য জাতের কাঁচামরিচ নিয়ে আসছিলেন, সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। যে এই পাশে নামিয়েছেন, এটা কি কারেন্ট? অস্থির এক। কত করে চাইতেছেন আজকে এটা? 55। দাম কত বলছে? 50 পর্যন্ত দাম হয়েছে। তো প্রচুর পরিমাণে কিন্তু কাঁচামরিচের আমদানি হয়। তো রৌদ্র উজ্জ্বল যেই স্থানটা রয়েছে, এখানের ভিডিও ফুটেজটা কিন্তু খুবই ভালো আসতেছে। ছায়ার মধ্যে সেই ফুটেজটা কিন্তু আসে না। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন এই অটোরিকশার কাঁচামরিচ কিন্তু বিক্রি হয়ে গেছে, এখন নামাচ্ছেন, এগুলো পরিমাপ করবেন। যে এখন নামাচ্ছেন। যে এই পাশে পরিমাপ করে দিচ্ছেন। তো বিশাল কর্মযজ্ঞ চলতেছে।
তো আমাদের এলাকায় মূলত 3 ধরনের কাঁচামরিচ হয়। একটা হচ্ছে হালকা সবুজ, সেটাকে স্থানীয় ভাষায় বলে সাদা। আরেকটা হচ্ছে গাঢ় সবুজ, সেটা হচ্ছে স্থানীয় ভাষায় কালো বলে। আরেকটা হচ্ছে চিকন। তো এই 3 রকমের কাঁচামরিচই বাজারে পাওয়া যায়, আর দরদামেরও পার্থক্য রয়েছে 3 জাতের মধ্যে। যেই পাশে দেখতে পাচ্ছেন ব্যবসায়ীর কর্মচারী ভাইয়েরা টিম ওয়ার্ক করতেছেন। তো বিশাল বড় একটা টিমে ওনারা এই কাঁচামরিচগুলো ভরতেছেন দেখতে পাচ্ছেন। আবার এই পাশে দেখতে পাচ্ছেন কৃষক ভাইদের কাছ থেকে সংগ্রহ করার পর এই পাশে ঢালতেছেন। তো এক এক রকম কাঁচামরিচ থাকে দেখতে পাচ্ছেন। তো এগুলা সাদা বের হয়েছে, সাদাটার দাম কম, কালাটার দাম কিন্তু বেশি। তো খুবই ব্যস্ত সময় পার করতেছেন দেখতে পাচ্ছেন। তো কৃষক ভাইদের কাছ থেকে সংগ্রহ করার পর ওনারা কিন্তু আবার পুনরায় বস্তাবন্দি করেন, আবার পরিমাপ করে বস্তায় সেলাইয়ের পর কত কেজি করে ভরেছেন সেটার ট্যাগও কিন্তু দিয়ে দেন। তো বস্তা ভরা শেষে এগুলো কিন্তু চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের এই জামালপুরের মরিচ কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ বড় বড় যেই শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে কিন্তু এই কাঁচামরিচ চলে যায়। তো আজকে কত দর চলতেছে এখন একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আজকে একেবারে শেষ পর্যন্ত কত টাকা দর চলে সেটাও জানিয়ে দিব। আপনারা বাজারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিও না দেখেন তাহলে দরদামের পার্থক্য বুঝতে পারবেন না। শুরুতে এক দাম থাকে, মাঝখানে এক দাম থাকে এবং শেষ পর্যায়ে কিন্তু আরেক দাম থাকে। তো গড়েই কিন্তু ব্যবসায়ী ভাইয়েরা এই কাঁচামরিচগুলো কিনে থাকেন। এমন না যে প্রথমে কিনে রাখলেন আর কিনলেন না, এমন না। শুরুতে দাম বেশি থাকলেও কিছু কিনেন, আবার মধ্যবর্তী সময়ে ব্যবসায়ী ভাইয়েরা কিছু কিনেন, আবার শেষ দিকেও কিন্তু কিনে থাকেন। তো চাহিদা মতো ওনারা ওনাদের কাঁচামরিচগুলো কিনে থাকেন। তো দরটা পরে গত দিনের দরের সাথে পার্থক্য করে। তো গত দিন যদি দরদাম অন্যান্য স্থানে কম যায় তাহলে কিন্তু পরের দিন এই পাইকারি বাজারে তার প্রভাব পড়ে। ধরেন আজকে সকালে যদি ঢাকা কারণ বাজার বা যাত্রাবাড়িতে এই কাঁচামরিচের দাম কম যায় তাহলে আজকের দুপুরে কিন্তু এর দরদাম এই কাঁচামরিচের পাইকারি বাজারে কমে যায়। তো এইভাবেই কিন্তু দরদাম নির্ধারিত হয়। তার সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে চাহিদা। এই বাজারে চাহিদা বেশি হলে আমদানি যদি কমে যায় তাহলে কিন্তু দাম বাড়ে, আবার আমদানি বেড়ে গেলে কিন্তু দাম অনেকটাই পড়ে যায়। সাদা আজকে কত করে কিনতেছেন ভাই? 32-33 সাদা কিনতেছেন 32-33। আমরা কালোটার দরদামও জানিয়ে দিব। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মরিচ নামাচ্ছেন। মরিচ কোনটা নিয়ে আসছেন? কালোটা। এগুলো হচ্ছে কালো। দরদাম কত পাইলেন? 36 টাকা না? তো দর পাইছেন 36 টাকা। সাদাটা 32-33 চলতেছে, আর কালোটা কিন্তু 36 টাকা দরে বিক্রি করেছেন। তো বিশাল বড় মাঠ, আর বিশাল বড় মাঠ জুড়ে কিন্তু কর্মযজ্ঞ চলছে এই কাঁচামরিচের, পাইকারি কাঁচামরিচের। যে এই পাশেও দেখতে পাচ্ছেন কৃষক ভাইদের কাঁচামরিচগুলো মেপে মেপে ব্যবসায়ী ভাইয়েরা নিচ্ছেন। কি অবস্থা ভাই? তো অবস্থা আজকে সাদা কত করে কিনতেছেন? 33-34। আর কালো? 35-36।
আর চিকনটা কত করে কিনতেছেন? 48-50 কারেন্ট যেটা। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বস্তা সেলাই হচ্ছে। তো পুরো মাঠ জুড়ে কিন্তু এই মরিচের বেচা কেনা দেখতে পাচ্ছেন, পুরো হাট জুড়েই মরিচের বেচা কেনা। বড় ভাই কি কি কাঁচামরিচ কিনছেন আজকে? কয় জাতের আজকে কয় জাতের কিনছেন? কোনটা কত করে বিক্রি কিনছেন? সাদা 33, দেশি 32, অস্থির কিনেছেন 48। আর এই যে সাদা কত করে কিনছেন? এটা সাদার দামে 32 টাকা। 32 টাকা। আর ওই কালোটা হলো 34 টাকা। কালোটা কিনেছেন 34 টাকা করে। যে এই পাশে কালো রয়েছে, এটা কিনেছেন 34 টাকা করে। তো বাজার সবেমাত্র শুরু হয়েছে, একেবারে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এরকম কার্যক্রম চলতেই থাকবে। এই পাশে দেখতে পাচ্ছেন ট্রাক লুট দেওয়া হচ্ছে মরিচে। তো বিশাল বড় একটা ট্রাক, এটা চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। তো আমরা জেনে নিব ট্রাকটা কোথায় যাবে। ভাই ট্রাক কোথায় যাবে? এটা নিমসা বাজারে। তো কুমিল্লার নিমসা বাজারে কিন্তু চলে যাবে। শুধু কুমিল্লা না, ঢাকা, সিলেট, কক্সবাজার কিন্তু এই কাঁচামরিচগুলো চলে যায়। বৃহত্তর চট্টগ্রামে কিন্তু আমাদের এই জামালপুরের কাঁচামরিচগুলো চলে যায়। তো আজকে দরদাম জানিয়ে দেই। আজকে সাদা যেটা বলে স্থানীয় ভাষায় হালকা সবুজ, এটা বিক্রি হচ্ছে 32 টাকা 33 টাকা। আর কালো যেটা 35-36, আর চিকন বিক্রি হচ্ছে 48-50 টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হচ্ছে।